नमस्कार बंधुरा सुदीप्ता संसारे सबाइके स्वागत। टिफिनेर जन्य आमी एक कप चाल गोविंदभोग चाल सकाल बेला भिजिए रेखेछिलाम, आपनारा ओभारनाइट भिजिए राखते पारेन। निये बिकेल बेला आमी एर मध्य हाफ कप सुजी दिए भालो करे एकटा मिहि पेस्ट करे निয়েছি। ओभारनाइट भिजाले आरो भालो, तबे मिनिमाम 3-4 घंटा चालटा भिजतेई हबे। दिए एबार एक मिहि पेस्ट एकदम एरकम कोनो कुचाकाची थाकले हबे ना, पुरो मिहि पेस्ट करते हबे। सुजिटा आगे थेके भिजानोर दरकार हय ना, जले पड़लेई गले जाए। एबार हाफ कप टक दई निये निয়েছি, एटाও भालो करे फेटिए এই চালের ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার নেড়েচেড়ে মিশিয়ে একটু সাইড করে মোটামুটি 20-25 মিনিটের মতো রেখে দেব। দিয়ে এদিকে কিছু স্প্রিং অনিয়ন, কাঁচা লঙ্কা আর টমেটো ফাইন করে কুচিয়ে নেব। আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সুদীপ্তার সংসার সাবস্ক্রাইব করতে অনুরোধ করব, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সব কিছু কুচানো হয়ে গেছে। এই যে রেসিপিটা তৈরি করছি এটা ব্রেকফাস্টে বলুন, বিকেলে টিফিনে বলুন বা স্কুলে অফিসে যখন খুশি এটা খাওয়া যাবে, কিন্তু যে কোনো সস দিয়ে এটা পরিবেশন করতে পারেন। এবার 20-25 মিনিট হয়ে গেছে, আমি ব্যাটারটা একটু ভালো করে নাড়িয়ে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা কুচানো, স্প্রিং অনিয়ন আর একটু সাদা জিরা গোটা আর 1.5 টেবিল চামচ মতো সাদা তেল, এতে সফট হবে জিনিসটা। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। চিনিটা যেহেতু গুঁড়ো করা নেই, আমি জলে গুলে একটুখানি গুলিয়ে নিচ্ছি, তাতে তাড়াতাড়ি গুলতে সুবিধা হবে। এবার সব কিছু একসঙ্গে ভালো করে একটু ফেটিয়ে নেব। মিক্সিতে বাটলে কিন্তু অটোমেটিক্যালি একটু ফেটানো হয়েই যায়, আর খুব একটা ফেটানোর দরকার হয় না। দিয়ে এবার কিছুটা কমিয়ে নেব, মোটামুটি অর্ধেক কমিয়ে নেব, যেহেতু আমার পাত্রটা ছোট, যেটাতে স্টিম দেব ছোট পাত্র, এই জন্য আমি একসঙ্গে স্টিম দিতে পারবো না। এবার একটা পাত্রে সাদা তেল একটু মাখিয়ে নিচ্ছি। তলায় কেকের মতো বাটার পেপারও দিয়ে দিতে পারেন। এদিকে মোমো স্ট্যান্ডে আমি জল বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। একটা ইনো কেটে হাফটা এর মধ্যে মিলিয়ে দিলাম। দিয়ে 1 চামচ জল দিয়ে সার্কুলার মোশনে একদিকেই ঘোরাবো, এদিক সেদিক না, একদিকে ভালো করে ঘুটিয়ে নেব। নিয়ে ওই তেল মাখানো পাত্রে ঢেলে দেবো, যেটার মধ্যে স্টিম দেবো আর কি। আমার এই রেসিপি ফলো করে একবার বাড়িতে এই চালের রেসিপিটা করে খান, দেখবেন অসাধারণ লাগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অনুরোধ করব। এবার ওপর দিয়ে কিছু দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য টমেটো, স্প্রিং অনিয়ন, আপনারা ধনে পাতাও দিতে পারেন বা ফাইন করে গাজর চপ করেও দিতে পারেন। এবার দিয়ে দিলাম স্টিমারে, মোটামুটি মিডিয়াম ফ্লেমে মিনিট 10-12 লাগবে। হয়ে গেছে। এবার ঠান্ডা করে আমি কেটে নিচ্ছি স্কোয়ার করে, আপনারা যে কোনো শেপে কেটে নেবেন। ডালের তো দোকলা বলি, এটাকে কি বলবো আমি জানি না, আপনারা নামটা একটু বলে দেবেন। দেখুন কতটা সফট হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো। যে কোনো সস, টমেটো সস দিয়েও খেতে পারেন, কিছু না থাকলে হট অ্যান্ড সুইট ম্যাগি টমেটো সসগুলো দিয়েও খেতে পারেন। আমি 2-3 ভাগে করেছি ব্যাটারটা। দেখুন 1 কাপ চাল আর হাফ কাপ সুজিতে এতগুলো হয়েছে। এবার একটু তড়কা লাগাতে হবে। সাদা তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি,
কারি পাতা দিয়েছি, দিয়ে এর মধ্যে পাতলা রসগোল্লার শিরা দিয়ে দিয়েছি চিনির বদলে। আপনারা চাইলে জল দিয়ে একটু চিনি দিয়ে আর নুন দিয়ে করতে পারেন। আমি নুন দিয়েছি আর পাতলা রসগোল্লার শিরা দিয়েছি, এতে বেশ ভালোই টেস্ট হয়। দিয়ে এবার এগুলোর উপর ঢেলে দিয়েছি, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সার্ভ করে দিয়েছি। আমি তেঁতুলের চাটনির সঙ্গে সার্ভ করলাম ওপরে ধনেপাতা দিয়ে। আপনারা যে কোনো চাটনির সঙ্গে দিতে পারেন।